যখনই নাম শুনেছেন সুদামা, ভগবান সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন। আমার সুদামা এসেছে, ও সুদামা, সুদামা, সুদামা। সুদামা বসে বসে ভাবছেন দ্বারকাধীশ আমাকে চিনতে পারবে কিনা। যখনই নিজের নাম শুনেছে পিছনে ফিরে তাকিয়ে দেখছেন দ্বারকাধীশ দৌড়ে আসছেন। সুদামার মধ্যে কোথা থেকে ভর্তি আসলো, সেও দৌড়াতে লাগলো। দেখতে দেখতে সবার মধ্যে ভগবান তাকে বুকে জড়িয়ে ধরলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরেছেন। সুদামা কাঁদছে। ভগবান বললেন, বন্ধু এতদিন পরে আমার কথা মনে পড়লো? সুদামা বললেন, আমার তো মনে পড়েছে, তোমার তো মনেও পড়ে না। ভগবান বললেন, বন্ধু তুমি খুব অনুগ্রহ করেছো, চলো চলো। নিয়ে চললেন, নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়েছেন। কোথায়? নিজের আসনে, নিজের বিছানার উপরে ভগবান বসিয়েছেন। আর খুব সুন্দর করে সুদামার পুজো করেছেন। ধূপৈ সুরভির মেত্রৈ প্রদীপাবলিভির মেদা। ধূপ দীপ প্রদীপ ইত্যাদি সব নিয়ে এসে সুদামার পুজো অর্চন ভগবান করা আরম্ভ করেছেন। ভগবতী রুক্মিণীকে বললেন, জল নিয়ে আসো, বিপ্রদেবের চরণ ধুতে হবে। ভগবতী রুক্মিণী দেবী জল নিয়ে এসেছেন। বিপ্রদেবের চরণ ধৌত করতে গিয়ে চরণে হাত দিতেই ভগবানের চোখ থেকে ঝরঝর করে অশ্রুবিন্দু হয়েছে। সেই চরণে কত কাঁকড়, কত কাঁটা লেগে রয়েছে। পায়ে একটা পাদুকা পর্যন্ত নেই সুদামার কাছে। ভগবান সেই জলকে আর স্পর্শ করলেন না, নিজের অশ্রু বিন্দু দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। देखी सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। भगवान सुदामार चरण নিজের অশ্রু বিন্দু দিয়ে ধৌত করলেন। আহা, এই হলো ভগবানের ভক্ত বৎসলতা। শ্রী সুদামাজি মহারাজ গোবিন্দকে তুলে নিজের কাছে বসিয়েছেন। বন্ধু তোমার স্থান এইখানে নয়, আমার সঙ্গে। গোবিন্দের উদারতা দেখে তো সুদামা আরো ভাবুক হয়ে যাচ্ছে। একে অপরকে আবার বুকে জড়িয়ে ধরেন, গলায় জড়িয়ে ধরেন। প্রেমাশ্রু বইছে, সেই প্রেমাশ্রু দিয়ে অঙ্গসিক্ত হয়ে যাচ্ছে। দুহারি অঙ্গসিক্ত হয়ে যাচ্ছে। গোবিন্দেরও শরীর ভিজে যাচ্ছে, সুদামারও দেহ ভিজে যাচ্ছে। কথা বলতে বলতে সেই পুরানো দিনগুলো মনে পড়ছে। মনে আছে সেই গুরুকুলে আমরা কিভাবে থাকতাম? আপিনাস মারিয়াতে ব্রহ্মণ বৃত্তম নিবসতাম গুরু, সব মনে আছে। কিন্তু কানাই একটি কথা বলবো, তোকে না এখনো দেখতে একদম তেমনই মনে হয় যেমন গুরুকুলে দেখেছিলাম। আচ্ছা, ভগবানের যে সময় সুদামা চরিত্রের বর্ণন করা হয়েছে, ভগবানের নাতিপতি হয়ে গেছে। সুদামা কিন্তু বৃদ্ধ প্রায়, কিন্তু গোবিন্দকে এখনো দেখতে তেমনই দেখা যায়। সুদামা বললেন, আচ্ছা বন্ধু, তোমার বিবাহ শাদী তো নিশ্চয়ই হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। তো একবারই বন্ধুর কথা মনে পড়লো না? তারকাধীশ বললেন, আমার বিবাহ যেইভাবে হয়েছে না, নিজের মা বাপকেও আমি ডাকার সময় পাইনি। ঠিক আছে, তাহলে একবার দেখা তো করিয়ে দাও। ভগবান ইশারা করলেন, রুক্মিণী এসে প্রণাম করেছেন। সুদামা আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী ভব। সত্যভামা এসেছেন, সদা সুখী ভব। মিত্রবৃন্দা আসলেন, নাগমজিতি আসলেন, আশীর্বাদই যাচ্ছেন। আগে ভাবলেন যে রানী এসেছে, তারপরে ভাবলেন চলো রাজা, তো রাজার 2, 4, 10টা রানী হতেই পারে। যখন 10 হয়ে গেল, 20 হয়ে গেল, 30, 40, 50, যখন মহারাজ আরো বেড়ে গেছে, হাত তুলে তুলে আশীর্বাদ দিতে দিতে হাতেও ব্যথা হয়ে গেছে। এখন শুধু আশীর্বাদ মুখে চলছে, লাইন আর শেষ হচ্ছে না। এই ভব, সেই ভব, তেই ভব, দেখতে দেখতে মহারাজ 100 হলো, 200 হলো, 300 হলো। এখন আশীর্বাদও শর্টকাট হয়ে গেছে, এখন শুধু ভব 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 ভব। সুদামা ক্লান্ত হয়ে গেছেন। কানাইকে বলছেন, কানাইয়া? বলে, হ্যাঁ ভাইয়া। ক্यों আইও, একটু কাছে আয়, কানে কানে একটা কথা বলবো। ঠাকুর কানটা দিলেন, কি হয়েছে বল। সুদামা বললেন, ভাই তোকে বলেছি বৌদির সঙ্গে দেখা করিতে, তুই সব দ্বারকাগুলো ডেকে নিলি। ভগবান বললেন, ভাই এগুলো সব দ্বারকার নয়, তাহলে সব তোরই বৌদি। এ রাম, আর কত বাকি আছে? বলে, সবে তো শুরু হয়েছে, 16,108। এ ভগবান, একটা বিয়ে করেছিস, ডাকিসনি, দুটোতে ডাকিসনি, 16,108 একবার আমার কথা মনে পড়লো না? বলে, দেখ ভাই, সবার বিয়ে হয়তো এক এক করে হয়, আমার তো পাইকারি হয়। প্রেম সে বলো, একসঙ্গে 16,100। বলে, দেখ এই সবগুলোকে এক এক করে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য তো আমার মধ্যে নেই। সবার জায়গায় তুই প্রণাম করে নে, আমি তোকে আশীর্বাদ দিয়ে দিই। ভগবান প্রণাম করছেন, দেখুন। আর সুদামা ভগবানকে আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী। ভগবানকেও যদি আশীর্বাদ কেউ দিতে পারে, সেই সামর্থ্য রয়েছে একমাত্র ব্রাহ্মণের মধ্যে। প্রেম সে বলো। ভগবান প্রণাম করেছেন, আশীর্বাদ দিলেন।
আমার গোবিন্দ সুখী মানে সবাই সুখী। ভগবান বলেন, আচ্ছা বন্ধু একটি কথা বলো, তোমারও তো বিবাহ হয়েছে? বলে, হ্যাঁ, ইচ্ছা তো ছিল না, মা বাবা দিয়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের বৌদিও তোমার মতনই সুশীল হবে? বলে, হ্যাঁ, তার নামও সুশীলা। তাহলে নিশ্চয়ই বৌদি কিছু তো পাঠিয়েছে আমার জন্য, শুধু আমার সংকোচ করছে। কাহম দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন, কোথায় তিনি শ্রীপতি লক্ষ্মীপতি, যার ঘরের মধ্যে হীরা মণি মুক্তা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার সামনে 4 মুঠ চাল বের করবো আমি? সংকোচ করছে। না না, তেমন কিছু না, তেমন কিছু না, কি দেখি না কি এনেছে। আরে না না, মনে আছে সেই গুরুকুলে আমরা একদিন কাঠ কুড়াতে গেছিলাম, আমরা সব মনে আছে। আগে বলো বৌদি কি পাঠিয়েছে? ঘুরে ফিরে একই কথা। ভগবান দেখছেন যদি আমার ভাগের বস্তু আমাকে না দেয়, তাহলে জীবনভর আরো দরিদ্র হয়ে থাকবে। আচ্ছা, যখন থেকে এসেছো তুমি বগল চিপে বসে আছো, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? দেখি দেখি। বলে, ভগবান হাতটা টান দিতে বগল থেকে পোটলাটা পড়লো, ভগবান কাপ করে তুলে দিলেন। ভগবান নিয়ে যখনই সেই গিট খুলেছে, সেই তন্দুল দেখে ভগবানের হৃদয় দ্রবিত হয়ে গেল। 1 মুঠ নিয়ে ভগবান মুখে দিলেন। কেউ বলে সেটা চিড়া ছিল, কেউ বলে চাল ছিল। ভাগবতের মধ্যে তন্দুল রাখা রয়েছে। ইয়াচত্বা চতরো মুষ্কিন বিপ্রাণ পৃথুকর তন্দুলান। তন্দুল শব্দের 2টি অর্থ হয়। তন্দুল মানে চালও হয়, আর তন্দুল মানে চিড়েও হয়। তা চালও হতে পারে, চিড়েও হতে পারে। এটার মধ্যে কোনো প্রকারের কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই। প্রেম সে বলো। হ্যাঁ, তো মহারাজ 1 মুঠ যখন নিলেন, 1 মুঠেই ভগবান তাকে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন। আর যখনই 2য় মুঠ খেতে যাচ্ছেন, ইতি মুষ্টিম সকৃত জগ্বা দ্বিতীয়াম জগ্তু মাদদে তাবৎ শ্রীর জগ্রে হস্তম তৎপরা পরমেষ্ঠিনঃ। ভগবতী শ্রী মানে লক্ষ্মী মানে রুক্মিণী সঙ্গে সঙ্গে হাত ধরে নিলেন। এই কি করছো? 1 মুঠে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলে, 2য় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? বলে, এক সাধারণ ব্রাহ্মণের জন্য। আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে? মনে করো সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল, আর সেদিন যদি চিঠি নিয়ে না আসতো না, তাহলে আজকে শিশুপালের ঘরে বসে কুন্তি নাড়াতে। প্রেম সে বলো। কিন্তু প্রভু, আমরা তো কণিকা প্রসাদ পাবো বলে হাত থেকে ছিনিয়ে নিলেন কেন? তিনি তো জানেন যে ভগবানকে কেউ যদি এতটুক দেয়, ভগবান তাকে যে কত কিছু দেবে, ভগবান একদম তার জন্য উৎকণ্ঠিত হয়ে থাকে। একে কি দেবো, কি দেবো, ভগবান ভাবতে থাকে। প্রেম সে বলো। দাতা যদি ভগবান হয়, তাহলে সেখানে কিছু চাইতে নেই। মনে রাখবে, দাতা যদি উঁচু মনের হয়, সেখানে ছোট মোটো জিনিস চাইতে নেই। প্রেম সে বলো। আর ভগবান এখানে সুদামাকে বলছেন আমাকে কোনো জিনিসের লোভ নেই। ভগবান কখনো কাউকে বলেছে তুমি আমাকে এই দাও, ওই দাও, ওই দাও, ওই দাও? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে কেউ যদি কোনো জিনিস দেয় আমরা খুব খুশি হই, তাই তো? হ্যাঁ, ভালো দামি কাপড় দিল, খুব খুশি হলাম, আহ আমাকে একটা বেনারসি গিফট করেছে, কত খুশি। ভালো দামি পাঞ্জাবি দিল, কত খুশি হলাম, আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে। হ্যাঁ, আমরা কত খুশি হই। আর ভগবান কি বলছেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যোপহতমশ্নামি প্রয়তাত্মনঃ। কেউ যদি আমাকে শ্রদ্ধাযুক্ত হয়ে পত্র দেয়, পুষ্প দেয়, ফল দেয়, জল দেয়, ফুল দেয়, আমি তাতেই প্রসন্ন। ভগবানকে কোনো বস্তুর প্রয়োজন নেই। ভগবানকে আমরা কি দিতে পারি? ভগবানকে দেওয়ার আমাদের কাছে কি সামর্থ্য রয়েছে? রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা কিম দেয়মস্তি তদিদম। যার ঘর হলো সাক্ষাৎ রত্নাকর, যিনি রত্নের উপরে শুয়ে রয়েছেন। ভগবান কোথায় থাকেন? সমুদ্রের উপরে। ভগবান ক্ষীর সাগরে শুয়ে রয়েছেন। সমুদ্রের নাম হলো রত্নাকর, যার গর্ভে সমস্ত রত্ন রয়েছে, সংসারের সমস্ত রত্ন সেখানে রয়েছে। রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা। যার গৃহিণী স্বয়ং অর্ধাঙ্গিনী হলেন কে? পদ্মা, লক্ষ্মী। যার স্ত্রী লক্ষ্মী, সে তোমার কাছে কি চাইবে? তাকে কোনো জিনিসের প্রয়োজন আছে? কিম দেয়মস্তি তদিদম। তাকে দেওয়ার আমাদের কি সামর্থ্য আছে? তবু আমরা বলছি আমরা এই দিয়েছি, আমরা ওই দিয়েছি, এ দিচ্ছি, ও দিচ্ছি, তাই তো? ভগবানকে কোনো বস্তুর প্রয়োজন নেই। ভগবানকে শুধু ভাব চাই। কি চাই? ভাব কা ভূখা হুঁ मैं और भाव ही बस सार है। ভগবানকে তুমি ভাব দিয়ে যা দেবে, ভগবান তাতেই প্রসন্ন। তা ভগবানকে কি দেবে? যেটা ভগবানের সেবায় লাগে, ভগবানের ভক্তদের সেবায় লাগে। প্রেম সে বলো। তার জন্যই মহাপ্রভু বলেছেন জীবে দয়া নামে রুচি। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সাধারণ মানুষের মতন ভগবান নয়। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে বস্তু দেখি। কেউ কোনো ভালো জিনিস দিল আমরা খুব খুশি হই, কোনো বস্তু দিল খুব প্রসন্ন হই। প্রেম সে বলো। অনেক মানুষ আমার কাছে যখন আসে, কিছু না কিছু নিয়ে আসে অনেকে,
অনেকে ভাই বোধহয় মহারাজজি খুব খুশি হবে, খুব মন দিয়ে শুনবে। আজকে একটা কথা বলছি, এখানে এত হাজার হাজার লোক বসে রয়েছে, লাইভ যারা শুনছে সবাইকে বলি, আমার জন্য কেউ যদি কোনো জিনিস আনে, যাই হোক না কেন, আমাকে কখনো কোনো খুশি হয় না। কেউ যদি আমার জন্য 5,000 টাকা দামেরও কোনো কাপড় আনলো, তাও আমার কোনো খুশি হয় না। অনেকে ভাবে মহারাজজি তো নিজের লস করছে, যারা নিয়ে আসবে তারা আনবে না, আমার জন্য কখনো কেউ কিছু আনবে না। আমার তো ছাড়ুন, কেউ যদি আমার ঘরের কোনো মেম্বারের জন্য কিছু আনে, অনেকে ভাবে মহারাজজি এটা মাতাজির জন্য আনলাম, এটা বুনুর জন্য আনলাম, বা এটা আপনার মায়ের জন্য আনলাম, আপনার বাবার জন্য আনলাম। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার বাচ্চার জন্য কেউ যদি কোনো জিনিস আনে, আমি মন থেকে খুব অসন্তুষ্ট হই। আমার পরিবারের দায়িত্ব আমার, যতদিন পর্যন্ত আমার সামর্থ্য আছে তাদের দায়িত্ব আমার, তাদের যা লাগবে সেটা আমি দেখবো, আপনারা কেন আনবেন? আমি পাঠ আমার পরিবারের কাপড় চোপড় নেওয়ার জন্য করি না, এই জিনিসটা বুঝতে হবে। আমার সামর্থ্য আছে, আমি তাদের উদর ভরণ পোষণ করতে পারছি। আপনারা কোনো জিনিস আনলে আমি খুব বিরক্ত হই। আমার মা বাবার জন্য, আমার স্ত্রী, আমার বাচ্চার জন্য কেন আনবেন? আপনাদের যদি কিছু করতে হয় ঠাকুরের জন্য করুন, আমার জন্য করতে হবে না। আমি পাঠে বারবার বলি, কিচ্ছু আনবেন না, যা করবেন ঠাকুরের জন্য করুন। আপনারা বৃন্দাবন যাচ্ছেন, আমার ঠাকুরের জন্য নিয়ে যান। আমার ঠাকুরের জন্য এখানে গিয়ে একটা ড্রেস কিনে দেন, শ্যামসুন্দরের জন্য, রাধারানীর জন্য। আপনার রাধারানীর জন্য একটা শাড়ি নিয়ে যান, যে বাবা এটা রাধারানীর জন্য এনেছে, আমি খুব খুশি হব। আপনারা যদি নাম নিচ্ছেন যে না আমি আপনার মায়ের জন্য, বাবার জন্য এনেছি, আপনার স্ত্রীর জন্য এনেছি, আমার খুব কষ্ট হয়। কেন আনবেন আপনারা? এই জড় জগতের কাজের জন্য কেন আনবেন? আমি সেই গুরুও নই, আমি সেই ব্যক্তিও নই যে আমি তাতে প্রসন্ন হব। আমার জন্য খুব দামি পাঞ্জাবি আনলেন, আমি খুব খুশি হয়ে গেলাম, একদম খুশি হই না আমি। আপনারা যান, ঠাকুরের জন্য দেন। আমি থাকি না থাকি আপনারা বৃন্দাবনে যান, আমাদের মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করুন, ঠাকুরের জন্য কিছু গয়না নিয়ে যান। আরে অরিজিনাল সোনা চাঁদি নিয়ে যেতে হবে না, ডুপ্লিকেট নিয়ে যান, 200 টাকা 400 টাকা দামের নিয়ে যান। আমার রাধারানী 2 দিন তো পড়বে। বিশ্বাস করবেন না, কেউ যদি আমাকে বলে যে আমি আপনার ঠাকুরের জন্য এনেছি, আমার মনে হয় আমি আমার সর্বস্ব প্রাণ তাকে একদম পুড়িয়ে দিয়ে দিই। যা কিছু করার ঠাকুরের জন্য করুন, ব্যক্তিগত কিচ্ছু করার দরকার নেই। মন্দিরে যাচ্ছেন, ঠাকুরের সেবার জন্য নিয়ে যান, ঠাকুরের জন্য ফল নিয়ে যান, মিষ্টি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। ঠাকুরের জন্য ওখানে গিয়ে বস্ত্র নিয়ে যান, ঠাকুরের অনেক কিছু সেবার মধ্যে লাগে, ঠাকুরের ঘি লাগে, ঠাকুরের সবজি লাগে, ঠাকুরের ওখানে কত জিনিস লাগে, ঠাকুরের সেবার জন্য আপনারা নিয়ে যান। মন্দিরের মধ্যে আমার এত লোক থাকে, তারা প্রসাদ পায়। এখন আমাদের এইখানে মন্দির হচ্ছে পশ্চিমবাংলার বীরভূমে, এখানে মন্দিরের জন্য আপনারা সেবার মধ্যে দিতে পারেন। 27 নভেম্বর থেকে আমাদের 3 ডিসেম্বর বিশাল মহোৎসব হবে, 5,000 10,000 লোক নিত্য প্রসাদ পাবে। আপনারা সেখানে যা ইচ্ছা দিতে পারেন, মহোৎসবে দেন, যেটা পারবেন সেটা দেন। 1 টিন তেল দেবেন, তেল দেন, নিজে ইচ্ছা নিজে গিয়ে ওখানে দিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। অর্থ যদি দিতে চান অর্থ দেন, যেইভাবে দেবেন। ঠাকুরের জন্য করুন, ভগবানের সেবার জন্য করুন, ব্যক্তিগত করে কোনো কিছু খুশি হবে না। হয়তো আপনারা খুশি হবেন যে মহারাজজিকে দিলাম, কিন্তু আমি অন্তর থেকে কখনো খুশি হই না, কখনো প্রয়োজন নেই। আমার জন্য বা আমার পরিবারের জন্য কিচ্ছু আনার দরকার নেই। বৃন্দাবনে যাবেন, শ্যামসুন্দরের জন্য করবেন, শ্যামসুন্দরের জন্য ওখানে জিজ্ঞাসা করবেন। আমি নেই, পূজারীকে জিজ্ঞাসা করবেন যে ঠাকুরের জন্য কিছু এনে দেব। আমি তো চাই আমার ঠাকুর নিত্য নতুন ড্রেস পরুক। আমি একটা ড্রেস 2 বছর পরলেও চলবে। আমি যখন বাঁকে বিহারীকে দেখি বৃন্দাবনে, আমাদের বাঁকে বিহারী প্রতিদিন একটি ড্রেস পরে, মনে রাখবেন, একদিনে একটি ড্রেস, যেটা আজকে পরলো সেটা কালকে আর বিহারীজি ধরে না। আমি চাই আমারও ঠাকুর যেন এমন রাজা ঠাকুর হোক, সে যেন প্রতিদিন নতুন নতুন বস্ত্র পরে। আপনাদের দেওয়া অর্থ যেন আমার ঠাকুরের সেবায় লাগে, যেইখানেই হোক। হ্যাঁ, ঠাকুরের যেন ভোগে লাগে, ঠাকুরের গায়ে যেন সেটা সেবার মধ্যে লাগে। আর বাকি আমার শিষ্যরা যা আমাকে দেয় পার্সোনাল, সেটা তো আমি কখনো মানা করি না আর করবো না, সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাকে যা দেওয়ার, আজকে আমি একদম ওপেনলি বলছি সবাইকে, কখনো আমার জন্য কিচ্ছু আনার প্রয়োজন নেই। আপনারা আমার ঠাকুরের জন্য আনবেন। এখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এখানে মন্দিরের জন্য দেবেন, মন্দিরের জন্য দিয়ে আসবেন, তাতে আমি খুব খুশি হব। সে যেই হোক না কেন, ভগবানের জন্য করুন, ঈশ্বরের জন্য করুন, ঠাকুরের জন্য করুন। প্রেমসে বলো, এই শরীরের মধ্যে দিয়ে কোনো লাভ নেই। এই শরীর হাড় মাংসের শরীর, নশ্বর শরীর। আজকে আছি, কাল থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আমি তো ভগবানের কাছে শুধু 2 বছর চেয়েছিলাম, আমি 2 বছর আর চেয়েছিলাম, প্রভু আমাকে 2 বছর আর দিও, 2026-27 মন্দিরটা কমপ্লিট করি, ঠাকুরের প্রতিষ্ঠাটা করে দিই,
তারপরে তুমি যা করার আমার করে দিও, আমার কোনো চিন্তা নেই। প্রেম সে বলো ভগবানের জন্য, যেইখানেই হোক, যেই জায়গাতেই হোক, শুধু আমার মন্দির নয়, যারা আমার কাছে আসে তারা নিশ্চয়ই কিছু না কিছু নিয়েই আসে। তার জন্য বললাম যে যা আনবে ঠাকুরের জন্য আনবে, বাকি আপনারা যেইখানেই দেন ভগবানের জন্য সেবায় যা দেবেন ভগবত সেবায় অর্পণ করুন। ব্যক্তিগত কেউ যদি ভালোবাসে তাকে ব্যক্তিগত দেবেন, কোনো অসুবিধা নেই, সেটা নিজের নিজের রুচির উপরে। কিন্তু যেটা আমার রুচি শুধু আমার ঠাকুরের জন্য, সেটাই আমার জন্য সবকিছু। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো ভগবান বললেন আমাকে কিচ্ছু চাই না, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্তি উপহতমস্নামি প্রয়তাত্মনঃ। আমাকে শুধু ভাব চাই। শ্রী সুদামাজি যে ভাব দিয়ে অর্পণ করেছেন, সুশীলা যে ভাব দিয়ে ভগবানের জন্য পাঠিয়েছে, ভগবান তার জন্য তাকে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন। সেই রাত্রিবেলায় খুব সুন্দর মহারাজ 2 বন্ধুর মধ্যে দিব্য চর্চা চলছে। ভগবান সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন সব কিছু রন্ধন করাচ্ছেন। পুরো দিন রাত্রি খুব সেবা হলো। সুদামার সুন্দর সুন্দর বস্ত্র পরিয়েছেন। সকাল হলো, সুদামা স্নান করেছেন। স্নান করে নিজের আহ্নিক করে মহারাজ ভগবানের সঙ্গে বসে বাল্যভোগ করলেন। বাল্যভোগ করে সুদামা বলছেন আমাকে এখন আদেশ দাও। ভগবান বললেন ঠিক আছে বন্ধু, আবার কবে আসবে? সুদামা মনে মনে ভাবছে বাপরে, একবার বললো না যে 2 দিন আরো থেকে যাও, আমি বললাম আদেশ দাও, বলছে আবার কবে আসবে? হ্যাঁ বন্ধু, অনেক তাড়াতাড়ি আসবো, কিন্তু দেখো এবার তোমাকে আগে আমার ঘরে আসতে হবে। একবার আমি এসেছি, একবার তোমাকে আসতে হবে। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন একে অপরের ঘরে যাতায়াত করতে থাকে। তেরে দর পে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম হ্যায়। তোমার ঘরে এসেছি, এবার তোমাকে আমার ঘরে আসতে। মন্দির মে मंदिर में रहते हो भगवन, कभी बाहर भी आया जाया करो। मैं रोज तेरे दर आता हूँ, मैं रोज तेरे दर आता हूँ, कभी तुम ही मेरे घर आया करो। मंदिर में रहते সবসময় আমি তোমার কাছে আসবো, তোমাকেও আমার কাছে আসতে হবে। গোবিন্দের কাছে এই প্রার্থনা। ভগবান বলে আচ্ছা শোনো শোনো একটা কথা বলবো। বলে কি, এই যে কাপড়গুলো আছে না, এই কাপড়গুলো একটু খুলে যাও। সুদামা মনে মনে ভাবছেন কি কিপ্টে রে বাবা, কাপড়গুলো পরতে দিয়েছে, বলছে এগুলো খুলে যাও, যেগুলো তুমি পরে এসেছিলে ওগুলো পরে যাও, ওগুলো তোমাকে পরতে দেওয়া হয়েছে। সুদামা চুপচাপ খুলে দিয়ে নিজের যে কাপড়গুলো পরে যাচ্ছে। আর সুদামা যখন বিদায় হলেন তখন মনে মনে ভাবছে, সুদামা কি ভাবছে? अहो ब्रह्मण्यदेवस्य दृष्ट्वा ब्रह्मण्यता मया यद्दरिद्रतमो लक्ष्मीम आश्लिष्टो बिभ्रतो रसि। সুখদেব প্রভু বর্ণন করছেন সুদামার মনে কিছুক্ষণের জন্য, অল্প একটু সময়ের জন্য এরকম ভাব আসলো, এত বড় রাজা, দ্বারকাপতি, শ্রীপতি, আমার মতন দরিদ্রকে দেখে একবার ইচ্ছা হলো না যে একে কিছু দিই? একটা কাপড় দিয়েছে পরার জন্য, ইয়াদ দরিদ্রতম লক্ষ্মী আশ্লিষ্ট বিব্রত রসি, সেটাও বললো খুলে রেখে যাও। হ্যাঁ, হঠাৎ করে আবার সঙ্গে সঙ্গে মন পরিবর্তন হলো। ছি ছি ছি, কি ভাবছি? ব্রহ্মবন্ধুরিতে স্মাহম বাহুভ্যাম পরিরম্ভিতঃ। আমার মতন এমন পাপী দুরাচারী দরিদ্রকে সবার সামনে বুকে জড়িয়ে ধরে এত সম্মান দিল, এত মান দিল, আর আমি কিছু অল্প বস্তুর জন্য কামনা করছি? কত কৃপা যে আমাকে কিছু দেয়নি, তারপরে মনে এই দোষ আসলো। কিছু দিলে তো তখন ভগবান জানে কত অপরাধ আমার ভিতরে চলে আসতো। প্রভু খুব ভালো করেছে আমাকে কিছু দেয়। আসলে ভগবান এটা কেন করেছেন? এখান থেকে যাবে সেই জঙ্গলের রাস্তা দিয়ে, এত সুন্দর সুন্দর যদি রেশমি বস্ত্র, এত সুন্দর কাপড় পরে যায়, রাস্তায় চোর ডাকাতরা ধরবে, মারপিট করবে, তার মানে ভাববে যে নিশ্চয়ই এর কাছে প্রচুর টাকা পয়সা আছে, বের কর। তা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আর এইদিকে তো ভগবান তার জন্য বিশাল বড় মহল বানিয়ে দিয়েছেন। সুদামা যখন ফিরে এসেছে নিজের নগরের মধ্যে, সে তো মহারাজ একদম চমকে গেছে। সেই কি মহল! বিচিত্রোপবনোদ্যানে গুজদ্বিজকুলো কুলাই প্রোৎফুল্ল কুমুদাম্ভোজ কল্ভারোৎপলবারিভি। এই কি, আমি তো এখানে যখন গেছিলাম সেই ভাঙা ঘর ছিল, আর এখন এত বড় বড় মহল। কি
করে হবে? सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे। यहाँ तो हती मेरी छोटी झोपड़िया, यहाँ तो हरी मेरी छोटी झोपड़िया, यहाँ तो हती मेरी छोटी झोपड़िया, यहाँ तो हरी मेरी छोटी झोपड़िया, कंचन महल खड़े, कंचन महल खड़े, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे। यहाँ तो मेरो तुलसी कबीर, यहाँ तो मेरा तुलसी कबीर, यहाँ तो मेरो तुलसी कबीर, यहाँ तो मेरा तुलसी कबीर, चंदन वृक्ष खड़े, चंदन वृक्ष खड़े, मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे, मंदिर देख डरे, मंदिर देख डरे। সুদামা মনে মনে চিন্তা করছেন, এই কি এখানে আমার তুলসীর বাগান ছিল, চারিদিকে চন্দন গাছ দাঁড়িয়ে রয়েছে, সেই ভাঙা ঘরের জায়গায় বিশাল বড় মহল। হঠাৎ করে সামনে থেকে সুশীলা আরতির থাল সাজিয়ে নিয়ে আসছে। সুশীলাকে দেখে সুদামাও চমকে গেছেন। সুশীলাকে আর চেনা যাচ্ছে না, কেন? সেই সুশীলা আর এখন সেই সুশীলা নেই। দেখে মনে হচ্ছে সাক্ষাৎ কোনো দেবী আসছে, সঙ্গে সব দাসীরা আসছে। অর্থ এসেছে, মানুষের কাছে যখন অর্থ আসে তখন তার রূপ সৌন্দর্য, তখন তার চাল ঢাল সব পরিবর্তন হয়ে যায়। দেখে কি মনে হচ্ছে? পত্নীম ভিক্ষ বিস্ফুরন্তিম দেবীম বৈমানিকীমিব। সাক্ষাৎ কোনো দেবী আসছে। সুশীলা আসতেই সুদামা বললেন, ওহো, তুমি এইসব পাওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলে এখানে? এগুলো তো পেয়ে গেলে, যাও তুমি এই নিয়ে আনন্দ করো। আমি চললাম, কেন আমি যদি এখানে থাকি তাহলে আমার আর হরি ভজন হবে না। ভগবতী সুশীলা চরণ ধরে নিলেন। নাথ, আপনি কি মনে করেছেন আপনাকে ছেড়ে এই মহলে আমি সুখে থাকবো? না না, যেখানে স্বামীর চরণ সেখানে স্ত্রীর স্বর্গ। স্বামী ছেড়ে এই সংসারে কোথাও কিন্তু স্বর্গ অনেক দূরের কথা। কিঞ্চিত সুখ কামনা করা যায় না। যারা স্বামী হারিয়েছে তারাই বুঝবে যে স্বামীর দাম কি। প্রেম সে বলো। স্বামীকে ছেড়ে অট্টালিকাতে থাকলেও কিন্তু সেখানে তুমি কষ্টেই। তৎক্ষণাৎ মহারাজ পিছনে যখন চলতে লাগলেন, ভগবান ভগবতী রুক্মিণীকে বললেন, দেখেছো দেবী, এই হলো আমার ভক্ত। সর্বস্ব পেয়েও কিন্তু কিঞ্চিত মোহ হলো না। ভগবান প্রকট হয়ে গেলেন। সুদামা, ভগবান আর থাকতে পারেননি। সঙ্গে সঙ্গে সুদামা যখনই তাকিয়েছেন, দ্বারকাধীশ দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। হে প্রভু, তোমার কাছে আসতে এত বছর লেগে গেল আমার, আর আমার কাছে আসতে তোমার একদিনও লাগলো না। ভগবান বললেন, তবেই তো আমি বলেছি তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াবো। কিন্তু গোবিন্দ, তোমার কাছে তো আমি এসব কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তুমি এত কিছু দিয়ে দিলে। ভগবান বললেন, আমার কাছে চাইতে হয় না, কাকে কি লাগবে সেটা আমি ভালো করে জানি।
তার জন্য বলে না, উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর ফাড় কে। তো ভগবান যখন দেয় তখন কাউকে বলে দেয় না, পরে চাল খুলে ভগবান পাঠিয়ে দেবে। প্রেম সে বলো। কিন্তু প্রভু এইগুলো নিয়ে, সুখ সম্পত্তি নিয়ে থাকলে তো তোমাকে ভুলে যাবো। ভগবান বললেন সুখ সম্পত্তি নিয়ে থাকো, কিন্তু এগুলো নিজের মনে করে নয়, এগুলো আমার মনে করে। যা আছে সব ঠাকুরের, সব গোবিন্দের। যা খাবে আমাকে অর্পণ করে খাবে, যা পড়বে আমাকে অর্পণ করে পড়বে। তো মন দিয়ে শুনবে। খুব সুন্দর ঘর বানাও, বাড়ি বানাও, কিন্তু সেখানে ঠাকুরের জন্য একটা সুন্দর মন্দির অবশ্যই বানাবে, তাহলে তার মধ্যে কোনো দোষ হবে না। প্রেম সে বলো, জোর সে বলো। ভগবান উপদেশ করলেন, সুদামা ভগবত উপদেশ প্রাপ্ত করে সেই সুখ ঐশ্বর্য ভোগ করে পরমধাম গমন করলেন। শ্রী সুখদেব প্রভু সুদামা চরিত্রে বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে সুদামাজি মহারাজ কি। কিছু সময় পরে সূর্যগ্রহণে সমস্ত ব্রজবাসীগণ কুরুক্ষেত্রে এসেছিলেন। এদিকে দ্বারকাবাসীরা কুরুক্ষেত্রে গেলেন। সেই কুরুক্ষেত্রে ব্রজবাসীদের সঙ্গে দ্বারকাবাসীদের ভগবান শ্রীকৃষ্ণের নন্দ যশোদা ইত্যাদির সঙ্গে মিলন হলো। এই বিষয়ে ললিত মাধবে খুব সুন্দর বর্ণন করেছেন। সেখানে শ্রী রাধারানীর সঙ্গে ভগবানের অন্তিম দেখা হয়েছিল, অন্তিম মিলন হয়েছিল। প্রেম সে বলো। শ্রী রাধারানীর সঙ্গে গোবিন্দের অন্তিম মিলনের কথা খুব সুন্দর, খুব মার্মিক কথা। কখনো যদি ভগবান কৃপা করেন, আমরা সেটা আলাদা করে বিশেষ রূপে কোনো পাঠে অবশ্যই শ্রবণ করব। ভগবানের দ্বারকালীলা মহারাজ আস্তে আস্তে পূর্ণ হয়েছে। সমস্ত বেদগণ ভগবানের স্তুতি করেছেন, যাকে বেদস্তুতি বলা হয়েছে। জয় 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 যজামজিত দোষ গৃভীত গুণাম তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ अग जगदोक सामखिल शक्य बोधकते क्वचित जयात्मना चरतोनुचरेन् निगमः। ভগবানের দিব্য মহারাজ স্তুতি করলেন। এদিকে কি হয়েছে, সমস্ত দেবতাগণ ভগবানের কাছে এসে প্রার্থনা করছেন, বলে প্রভু এবার আপনাকে লীলা সম্বরণ করে যেতে হবে। ভগবান বললেন অতি শীঘ্রই আমি আসছি, কিন্তু এখন পৃথিবীর ভার অনেক বাকি রয়েছে, ভার হরণ করতে হবে। আর কার ভার বাকি রয়েছে? এতদিনে কিন্তু মহাভারতের যুদ্ধ ইত্যাদি সব হয়ে গেছে। ভগবান বললেন সব থেকে বড় ভার এখন আমার বংশের রয়েছে। এই 56 কোটি যদুবংশী এগুলোকে যদি ছেড়ে যায়, এরা তো তাণ্ডব করে বেড়াবে। ভগবান দেবতাদেরকে পাঠালেন। ভগবত ইচ্ছায় কিছু ঋষি মুনিগণ একবার দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। তা দ্বারকায় তাদের দর্শনের জন্য ভিড় লেগে রয়েছে। তাদের মধ্যে জাম্ববতীর পুত্র শাম্ব, দেখতে খুব সুন্দর, তাকে শাড়ি টাড়ি পরিয়ে পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে নিয়ে গেছেন। ঋষিদের কাছে গিয়ে প্রণাম করেছে, ঋষির আশীর্বাদ দিলেন, সুখী ভব। ছেলেপেলেরা ঋষিদের সঙ্গে একটু হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে, মানে পরীক্ষা করতে এসেছে। বলে আপনারা তো অন্তর্যামী, বলুন তো এর পেটের থেকে ছেলে হবে না মেয়ে হবে? এটা আমাদের কুলবধূ। ঋষিরা তো অন্তর্যামী, সব জানেন। তারা বললেন দেখো এটা উপহাসের জায়গা নয়, যাও এখান থেকে। তারা বললেন মনে হয় আপনারা বোধহয় সব ঢঙ্গী সাধু, ভণ্ড সাধু। বলতেই তারা কুপিত হয়ে গেলেন। তাদের মধ্যে দুর্বাসা ক্রুদ্ধ অভিশাপ দিয়ে দিল, আরে মূর্খ, তোমরা সাধুদের অপমান করছো। एवं प्रलब्धा मुनयस्तानुचु कुपिता नृप जनयश्रुति वो मंदाः मुसलम कुलनाशनम। অভিশাপ দিচ্ছি, এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুসল বেরোবে যে মুসল দিয়ে সম্পূর্ণ যদুবংশের বিনাশ হয়ে যাবে। অভিশাপ দিতেই তো সব ভয় থরথর করে কাঁপতে লেগেছে। দৌড়ে এসে যখন একান্তে পেটের কাপড় খুলেছে, সেই মুসল বেরিয়েছে। মহাভারতে এটাকে মৌসল পর্ব বলা হয়েছে। কি বলা হয়েছে? মৌসল পর্ব। এখন তো সেই মুসল দেখে সব ভয় পেয়ে গেছে। মহারাজ উগ্রসেনের কাছে গেলেন, কি করা যায়? উগ্রসেন বলেন এটাকে ঘষে ঘষে সমুদ্রে ভাসিয়ে দাও, না মুসল থাকবে না কাওর মৃত্যু হবে। এই মুসলটাকে ঘষে ঘষে সমুদ্রে ভাসিয়ে দিলেন। ছোট্ট একটি টুকরো বেঁচেছে, টুকরোটাকে ফেলে দিলেন, তাকে একটি মৎস্য গ্রাস করে নিল। ওই মুসলের চূর্ণগুলো ঢেউ খেতে খেতে যখন সমুদ্রের ওই পারে গিয়ে লেগেছে, প্রভাস ক্ষেত্রে, দ্বারকাটা কোথায়? সমুদ্রের মাঝখানে। যখন ওই পারে গিয়ে লেগেছে, তার থেকে একটি ঘাস আস্তে আস্তে জন্ম নিল। সেই ঘাসের নাম হলো এরকা। সেই ঘাসে এত ধার, ওটা দিয়ে যদি কাউকে মারা হয় সেখানেই মরে, অঙ্গ অঙ্গ কেটে যাবে। আর সেই মৎস্যকে জরা নামক ব্যাধ শিকার করে মহারাজ ঘরে নিয়ে গিয়ে যখন কেটেছে, ভিতর থেকে ওই ছুচলো টুকরোটা পেল, সেটাকে নিজের বাণের আগে লাগিয়ে নিয়েছে। কেন? শিকার করলে ভালো করে মহারাজ পশুকে শিকার করা যাবে। ভগবান দেখলেন যদুবংশের বিনাশের সমস্ত সাজো সামান রেডি হয়ে গেছে। ভগবান সমস্ত যদুবংশীদেরকে নিয়ে চলে গেলেন প্রভাস ক্ষেত্রে, যেটাকে আমরা বর্তমানে সোমনাথ বলি। তো মন্দির শুনবেন, সোমনাথ থেকে নিয়ে দ্বারকা পর্যন্ত যেই ক্ষেত্র, সেটাকে প্রভাস ক্ষেত্র
বলা হয় ভগবান সেখানে গিয়ে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মারায় ব্রাহ্মণ, তাদেরকে সর্বস্ব ভগবান দান করে দিচ্ছেন, দ্বারকার যত সম্পত্তি সব দান করে দিচ্ছেন। এই দেখে বসুদেবের মনে চিন্তা হয়ে গেল, আরে কানাই তুই যদি সব দিয়ে দিস তাহলে আমাদের নাতিপতিরা কি নিয়ে থাকবে? ভগবান বললেন, বাবা এখন তোমাকে এই সংসারের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তাহলে তোমাকে এখন নিজের মুক্তির চিন্তা করা উচিত। আচ্ছা তুই আমাকে বোঝাবি? ভগবান চুপ হয়ে গেলেন। ভগবান দেখলেন আমি বোঝালে বুঝবে না, দেবর্ষি নারদকে পাঠালেন। নারদ এসে উপস্থিত হয়েছে। নারদকে দেখে বসুদেব সুন্দর আসন দিয়ে বসালেন, পুজো অর্চন করলেন। দেবর্ষি নারদ বসুদেবকে বলছেন, কি ব্যাপার বসুদেব, তুমি এখনো পর্যন্ত গৃহের মধ্যে পড়ে রয়েছো? কেন প্রভু? গৃহাসক্ত জীব শুধুমাত্র পাপ করতে থাকে, মনে রাখবে তার জন্য এক সময় এসে গৃহ পরিত্যাগ করে দেওয়া উচিত, ভগবানের ভজনে লেগে যাও। কেন? আমরা নিত্য এখানে কিছু না কিছু পাপ করছি, নিত্য কিছু না কিছু পাপ করছি। কত প্রকারের? 3 প্রকারের পাপ করছি। কি কি? কায়িক, বাচিক আর মানসিক। শরীর দিয়ে, মন দিয়ে আর নিজের বাণী দিয়ে। বসুদেব বললেন, তাহলে এর থেকে কি করে মুক্ত হওয়া যায়? বলে এক সময় এই প্রশ্ন বিদেহরাজ জনক করেছিলেন কার কাছে? নবযোগেন্দ্রদের কাছে। নবযোগেন্দ্র কে কে? কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্ভদ্র, দ্রুমিল, চমস আর করভাজন, তাদের কাছে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছেন? ধর্মান ভাগবতান ব্রূত যদিনঃ শ্রুতয়ে ক্ষমম यही प्रसन्न प्रपन्नाय दास्यत्यात्मानमप्यज। জীব নিজের দ্বারা কৃত অপরাধ থেকে, পাপ থেকে কি করে মুক্ত হতে পারে? তখন তারা উত্তর দিয়েছিলেন, কায়েন বাচা মনসেন্দ্রিয়ের্বা বুদ্ধ্যাত্মনা বা ন শ্রুতস্বভাবা করোমি যদ যদ সকলম পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। আমাদের দ্বারা যে কৃতকর্ম, কায়িক, বাচিক, মানসিক সমস্ত কর্ম নিয়ে গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে নেওয়া উচিত। নারায়ণায়েতি সমর্পয়েৎ, ঠাকুরের চরণে সমর্পণ করে দাও, নিজের জীবনকে তার চরণে সমর্পণ করে দাও। তা সমর্পণ কিভাবে হবে? তার জন্য তখন শ্রী গুরুদেবের আশ্রয় নিতে হয়, দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষা গ্রহণ করে তৎপশ্চাৎ মহারাজ তুলসীর মালা গলায় ধারণ করবে, তিলক করবে, সমস্ত সব যত অপখাদ্য রয়েছে সেইগুলোকে বর্জন করবে, আহার শুদ্ধি করবে, তৎপশ্চাৎ বিহার শুদ্ধি করবে, নিজের আচার আচরণগুলোকে শুদ্ধ করবে, আর যত পারবে নিত্য জপ করবে। এই প্রকার উপদেশ করলেন বসুদেব। গৃহত্যাগ করে বনগমন করেছেন। বলদেব দেখলেন যে বাবাকে পাঠিয়েছে, এবার আমার নাম্বার। বলদেব সোজা গিয়ে মহারাজ সমুদ্রে ডুব দিয়ে একদম কারণ সমুদ্রে পৌঁছে গেলেন। ভগবান দেখলেন বাবাও গেছে, দাদাও গেছে, এবার আমাকেও এখান থেকে সরে যাওয়া উচিত। কেন? যতক্ষণ পর্যন্ত পাশে আমাদের কাছে আমাদের গুরুজনরা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে রাখবে কোনো দিন আমাদের কোনো অনিষ্ট হবে না। যেই দিন গুরুজনরা আমাদেরকে ছেড়ে চলে যাবে, যেই ঘরের মধ্যে মাতা পিতা নেই, যেই ঘরের মধ্যে বয়োবৃদ্ধরা নেই, সেই ঘর কিন্তু একদম উচ্ছন্নে চলে যায়। প্রেম সে বলো। জীবনে মনে রাখবে ঘরের মধ্যে যদি বয়স্করা আছে, বয়োবৃদ্ধরা আছে, তার মানে কি? তারা আছে, তার মানে তোমরা অনেক সুরক্ষিত আছো। তার জন্য ঘরের বয়স্কদেরকে সম্মান করতে শেখো। আজকালকার যে নব যৌবন পিঢ়ি, যারা নবযুবা, তারা আজকাল বড়দেরকে কিছু মনেই করে না, উল্টো বলে তোমরা কি জানো। আরে বেটা তোমরা কি জানো? ওদের জীবন পেরিয়ে গেল জানতে জানতে। খুব মন দিয়ে শুনবে। আবার এখন একটা নতুন জেনারেশনের নাম বেরিয়েছে, জেন জি। আরে বাপরে, হ্যাঁ নতুন জেনারেশনের নাম বেরিয়েছে না, জেন জি। ওরা মনে করে আমরা বোধহয় সব কিছু জানি। এখনকার নিউ জেনারেশন মনে করে আমরা সব কিছু জানি। উই নো এভরিথিং। ইউ ডোন্ট নো এভরিথিং। এই সংসারের মধ্যে কেউ সবসময় কিছু জানতে পারে না। যদি কিছু জানতে চাও তাহলে বয়স্কদের অভিজ্ঞতা লাগবেই লাগবে। বয়স্কদের কতটা দাম আছে এটা যতক্ষণ পর্যন্ত তোমার বয়স হবে না ততক্ষণ তুমিও বুঝতে পারবে না। প্রেম সে বলো। এক ছেলের বিয়ে হচ্ছে না, খুব বয়স হয়ে গেছে, 30 বছর 35 বছরের উপরে বয়স হয়ে গেছে। যেমন তেমন করে মহারাজ একটা বিয়ে ঠিক হয়েছে। আর বিয়ে ঠিক হয়েছে, মেয়ে পার্টি এখন মহারাজ একটা শর্ত রেখেছে। কি বলে? আমরা বিয়ে তখনই দেব এখানে যেন কোনো বুড়ো না আসে, বরযাত্রীর মধ্যে যেন কোনো বুড়ো না আসে। কোনো বুড়ো আসলো, কোনো বয়স্ক আসলো, তাহলে কিন্তু আমরা মেয়ে দেবো না। ঠিক আছে, যেমন তেমন করে মহারাজ বিয়ে ঠিক করলো। এবার বিয়ের দিনে সব বরযাত্রী যাবে, সব তো ঠিক যে কোনো বুড়ো যাবে না বরযাত্রীর মধ্যে। বুড়ো গেলে তাহলে আর মেয়ে দেবে না। ছেলের দাদু বেচারা অনেক দিন ধরে মনে আশা নাতির বিয়েতে যাব, নাতির বিয়েতে গিয়ে একটুখানি
নাচবো গাইবো একটু আনন্দ করব, কিন্তু এখন বুড়োকে নিয়ে যেতে শর্ত রাখা আছে শ্বশুর বাড়ির লোকের, কোনো বুড়ো নিয়ে যাওয়া যাবে না। বুড়ো তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখ না যদি কোনো রকম কিরকম করে হয়। সেই বুড়োর কান্না দেখে সবাই বলে একটা কাজ কর, সবাই তো আমরা যাচ্ছি, তা বাসের পিছনে ডিকির মধ্যে ভরে নিয়ে চল, কেউ জানতে পারবে না। ওইখানে গিয়ে পরে চুপচাপ খুলে দেবো, কেউ বুঝতে পারবে না কার বাড়ি থেকে এসছে, কোথা থেকে এসছে। ওখানে গিয়ে ঘোরাঘুরি করবে, দেখে নেবে। তাই হোক, এখন বুড়োটাকে নিয়ে গেছে। বরযাত্রী এখন মহারাজ বেরিয়েছে, দ্বারে যখন এসছে, দ্বারের মধ্যে এখন দ্বার পূজন হচ্ছে, যেটাকে আমরা বরণ বলি। দ্বারে বরণ হচ্ছে। এখন বরণ যখন মহারাজ করতে এসেছে, তখন সেখানে এবার মেয়ের পিসে মশাই বলছে, দেখো আমরা কিন্তু তখনই মেয়ে দেবো। তখন বলে একটি শর্ত আছে, এখানে আমাদের গ্রামে যে এই নদীটা আছে, এই নদীটার মধ্যে জলের জায়গায় দুধের ধারা বইয়ে দেখাতে হবে। জলের জায়গায় যদি দুধের ধারা বইয়ে দেখাতে পারো, তবে কি আমরা মেয়ে দেবো। এখন তো সব মহারাজ দুঃখী হয়ে গেছে, জলের জায়গায় দুধের ধারা কি করে বইয়ে দেখানো যায়, বলে না হলে কিন্তু আর বিয়ে হবে না। সবাই এখন ভেবেছে আর তো বিয়ে হবে না, চলো আর কি, সবাই ফিরে চলে এসছে। এবার বাসের মধ্যে যখন উঠেছে, তখন কেউ বলছে এখন যখন বিয়ে হচ্ছেই না, বুড়োটাকে কেন ঢুকিয়ে রেখেছো, ওটাকে বের কর। বের করেছে মহারাজ দাদুকে বের করে যখন বাইরে নিয়ে এসছে, দাদু তো এবার খুব খুশি, কোথায়, চলো চলো, আরে চলো কি বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। বিয়ে ক্যান্সেল কি রে, কি হয়েছে কি? কি আর বলবো, যখন বরণ করতে এসেছে বলছে গ্রামের নদীর মধ্যে জলের জায়গায় দুধের ধারা বইয়ে দেখাতে হবে। এখন বলো, না হলে নাকি বিয়ে দেবে না। বুড়ো বলছে, ও তাই নাকি, ঠিক আছে, যা গিয়ে বল আমরা দুধের ধারা বইয়ে দেবো। কি করে? বলে এবার বলবি আমরা দুধের ধারা বইয়ে দেবো, কিন্তু আমাদের একটি শর্ত আছে। কি? বলে আগে নদীর জল শুকিয়ে দেখাতে হবে। সবাই গিয়ে যখন মারা উপস্থিত, আবার বরযাত্রী ফিরে এসেছে, কি হলো? বলে হ্যাঁ আমরা দুধের ধারা বইয়ে দেবো। কি করে? বলে আগে তোমাদেরকে জল শুকাতে হবে। যখনই শুনেছে, বলে 100% কোনো বুড়ো এসেছে, 100% কোনো বুড়ো এসেছে। প্রেম সে বলো, জীবনে তুমি জানতে অনেক কিছু পারবে, কিন্তু বয়স না হলে অভিজ্ঞতা কখনো হবে না। তো বয়স্কদের প্রয়োজন কেন? অভিজ্ঞতার জন্য। প্রেম সে বলো, তুমি কি করছো আর তার মধ্যে কোনটা ঠিক কোনটা খারাপ, কোনটাতে তোমার ভালো হবে কোনটাতে ক্ষতি হবে, এটা একজন বয়স্ক মানুষই ঠিক করে বলতে পারবে। তার জন্য ঘরের মধ্যে বয়স্ক মানুষ যদি খাটেও পড়ে রয়েছে, তাও ভাববে যে তোমার জীবন সুরক্ষিত আছে। প্রেম সে বলো, নিজের মাতা পিতা দাদু ঠাকুমা তাদেরকে একটু সময় দেন, তাদেরকে সম্মান করুন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান চলে গেলেন একান্তে, বটবৃক্ষের নিচে বসে আছেন। উদ্ধব দেখলেন ভগবান এখন একান্তে গেছে, তার মানে কিছু না কিছু এখন হবে। কি হবে? নিশ্চয়ই প্রভু আমাদেরকে ছেড়ে চলে যাবেন। দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে কাঁদতে লাগলেন, প্রভু মনে হচ্ছে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনি যদি ছেড়ে চলে যান তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? ভগবান বললেন, চিন্তা করো না, আমি সংসারের মধ্যে সবসময় থাকবো। কি রূপে? ভগবান বলেন, আমি সবসময় গুরু রূপে রয়েছি। কি রূপে? মনে রাখবে, মহিমায় গুরু কৃষ্ণ এক করি যা। গুরু আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, অন্তর্যামী রূপে গুরু শিখানো আপনে। গুরু কত প্রকার হয়? দুই প্রকার, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। যিনি ব্রহ্ম সম্বন্ধ মন্ত্র প্রদান করেছেন তিনি হলেন দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু বলে, শিক্ষা গুরু অনেক হতে পারে। ভগবান বললেন, এক সময় আমি 24 গুরু বানিয়েছিলাম। কাকে কাকে? পৃথিবী বায়ুরাকাশ আপ নিশ্চন্দ্রমা রবি কপোত অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃত গজঃ মধুয়া হরিণো মীনঃ পিঙ্গলাকুরোর্ভকঃ কুমারী শরকৃত সর্ব পূর্ণনাভি সুপেশকৃত। দত্তাত্রেয় রূপে ভগবান 24 গুরু বানিয়েছিলেন, আর মহারাজ যদুকে উপদেশ করেছিলেন। 24 গুরু কি কি? পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি, চন্দ্রমা, সূর্য, কবুতর, অজগর, সমুদ্র, পতঙ্গা, মৌমাছি, হাতি, হরিণ, মৎস্য, পিঙ্গলা, বেশ্যা, কুরর পক্ষী, কুমারী কন্যা, সর্প, এগুলোকে সব গুরু বানিয়েছেন। যার কাছে যা শিক্ষা পেয়েছেন তাকেই শিক্ষা গুরু মেনে নিয়েছেন। সুতরাং জীবনের শিক্ষা গুরুর কিন্তু কোনো সীমা নেই। আপনি যার কাছে যা শিখলেন সেই আপনার শিক্ষা গুরু। প্রেম সে বলো, মন দিয়ে শুনবেন কিন্তু। তা যার কাছে যা গ্রহণ করবে তিনি হলেন গুরু
স্বরূপ। ভগবান ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, চারটি আশ্রমের বিধি বর্ণন এখানে উদ্ধবকে করলেন। প্রেম সে বলো। দাদাজি আমাকে বলতে এসেছেন যে দাদা পাঠ তো আজকে শেষ হয়ে যাবে, আমার একটা খুব প্রিয় গান আছে, ওই গানটা আপনার মুখে শুনতে খুব ভালো লাগে, দাদাজির ওই গানটাও আজকে গিয়ে দেবো। প্রেম সে বলো। উনি ঘাবড়িয়ে গেছে, কিছুক্ষণ পরে তো পাঠ শেষ হয়ে যাবে, আস্তে আস্তে তো শেষের দিকে, যদি না গায় আজকে ওটা নিশ্চয়ই হবে। বলি রাধা রমণ লাল কি। উদ্ধবকে বললেন, উদ্ধব আর দ্বিতীয় স্বরূপ কি জানো আমার? দেখতে দেখতে ভগবান স্বকী এনেব ভবেত তেজ স্তচ্চ ভাগবতে দধা তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ ভাগবতার্ণবম। নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। উদ্ধব এই নাও ভাগবত। আজ থেকে যখন যখন ভাগবত দর্শন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবতের স্মরণ করবে, চিন্তন করবে, সাক্ষাৎ আমারই দর্শনের ফল পাবে। ভগবান ভাগবত উদ্ধবকে দিয়ে বিদায় করলেন। কেন? এই ভাগবত হলো ভগবানের বাঙ্ময় বিগ্রহ। উদ্ধবকে ভগবান ভাগবত দিয়ে বিদায় করেছেন। আর এদিকে কি হয়েছে, সমস্ত যদুবংশীরা যখন দেখলো পাশে আর কোনো গুরুজন নেই, বড়রা নেই, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, মৈরেয়ক নামক এক মদিরা পান করেছে। মদিরা পান করতেই বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, একে অপরের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে করতে মহারাজ সেই মার পিট কাটাকাটি, ওই যে ঘাসগুলো ছিল ওই ঘাসগুলো উঠিয়ে উঠিয়ে মারতে লাগলেন। দেখতেই দেখতে 56 কোটি যদুবংশী গোবিন্দায় নমো নমঃ উদ্ধার হয়ে গেল। সমস্ত সব মহারাজ শেষ। শ্রী সুখদেব প্রভু বলছেন চতুঃ পঞ্চ অবশিষ্টম, 4-5 জনই বাকি ছিল। এদিকে কি হয়েছে, ভগবান বসে বসে ধ্যানে চিন্তন করছেন। ওই জরা নামক ব্যাধ, ওই যে বাণ নিয়ে শিকার করতে এসেছে, ওই মুসলের টুকরোটা বাণের আগে লাগানো আছে। দূর থেকে গোবিন্দের সেই দিব্য চরণ, রক্তাক্ত সেই রক্তবর্ণের চরণ ভগবানের, একদম পদ্মফুলের মতন। তো দূর থেকে দেখেই মহারাজ কোন জীব মনে করে সঙ্গে সঙ্গে যখনই বাণ মেরেছে প্রভু শ্রীর চরণে লাগতেই প্রভু মুখ থেকে শব্দ বেরিয়েছে রাধে। শুনেই তো দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। আহা, সামনে দ্বারকাধীশ ঝরঝর করে কাঁদতে লেগেছেন। প্রভু আমি এই কি করলাম? ভগবান বললেন আজকে আমার তোমার ঋণ শোধ হয়ে গেল। পূর্বে আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম, এবার তুমি আমাকে লুকিয়ে মারলে, আমার তোমার ঋণ শোধ। আমি সংসারে কাও ঋণ বাকি রাখি না। এই পূর্বে বানররাজ বালি ছিল, ভগবান তার উপরে কৃপা করলেন, ভগবানের পরিক্রমা করেছেন, সেখানে দেহত্যাগ করলেন। বিমান আসলো, বিমানে বসে পরমধাম গেলেন। এদিকে সমস্ত দেবতাগণ দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। পিতরঃ সিদ্ধ গন্ধর্বা বিদ্যাধর মহোরগাঃ চারণাঃ যক্ষ রক্ষাংসি কিন্নরাপ্সরসো দ্বিজাঃ দ্রষ্টুকামা ভগবতো নির্য়াণং পরমোৎসুকাঃ গায়ন্তশ্চ গৃণন্তশ্চ শৌরেঃ কর্মাণি জন্ম চ। সবাই মিলে দিব্য ভগবানের গুণগান শুরু করলেন। পুষ্পবৃষ্টি হচ্ছে, দেবতাগণ জয়কার করতে লেগেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেখতেই দেখতে জোরে বিদ্যুৎ চমকে উঠলো, সবার চোখ বন্ধ হয়েছে, চোখ খুলতেই দেখছে সামনে আর কিছু নেই। লোকাভিরামাম স্বতনুম ধারণ ধ্যান মঙ্গলম যোগ ধারণয়াগ্নেয়া দগ্ধ্বা ধামা বিশতস্বকম। ভগবান নিজের দিব্য বিমানে বসে পরমধাম গমন করলেন। এই দৃশ্য কেউ আর দেখতে পেল না। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দিবি দুন্দু ভয়নে দূপে দুঃসমনষ্টঘাত, সবাই মিলে মহারাজ জয়কার করছেন। দুন্দুভি বাজছে, খোল করতাল কাকা, চারদিকে মহারাজ দিব্যধ্বনি আরম্ভ হলো। দেবালয় ব্রহ্মমুখ্যান বিশন্তম সুধামণি অভিজ্ঞাত গতিম কৃষ্ণম দৃশ্যস্যাতি বিস্মিতা। বলিয়ে রাধা রমণ লাল কি। এই প্রকার ভগবানের দিব্য মহারাজ পরমধাম গমনের কথা শ্রবণ করালেন।